আসলে বিষয়টা হলো এই লারে তো আমি সবসময় পাই না, বাজমতো মিলে না কিছু কইয়াম যে এমন জন কোয়ার একটা সিস্টেম পাইয়ে আলছি আজকে মানে সারা সারি তো এটা মোটেই সম্ভব না আমার পক্ষে, ছাড়তাম না। আজগা যাও আর হইব সমস্যা নাই, আজগা যা কিছু পারি সব লয়ে যায়। আমার প্রথমে আপনার কাছে জানার থাকবে এই যে বেলায়েত নবুয়তের যুগেও একজনের কাছে বেলায়েত ছিল, একজন বেলায়েতের অলি ছিলেন। আপনার কাছে আমার জানার বিষয় নবুয়তের যুগে বেলায়েত কার কাছে ছিল, সেই ব্যক্তিটা কে এবং বেলায়েতটা সে কোথায় পাইছিল। আপনার কাছে আমার প্রথমে এইটুকুর জানা থাকবে, এরপরে মালিকে যা করে। ওহে প্রিয় নবী নূরের ছবি, গাইব তোমার গুণগান, আমি করব তোমার গুণগান। হলদি বাপ একটু পারবে হালকা। আরব শহরে আব্দুল্লাহর ঘরে দয়াল নবী আমার নীল স্থান। আরব শহরে আব্দুল্লাহর ঘরে দয়াল নবীজি আমার নীল স্থান। জানতে পায় আমেনা করিলেন সাধনা, জানতে পায় আমেনা করিলেন সাধনা। আল্লাহর হাবিব পাইলে আমার শান্ত হইত প্রাণ, আমি গাইব তোমার গুণগান, আমি করব তোমার গুণগান। আশেক হইয়া আবেশাই কিবরিয়া, নিজের নূর দিয়া তোমাকে বানা। আমার দয়াল নবী তিনি যে নূরের নবী, এটাতে কি কারো অবিশ্বাস আছে? ওনার দেহ মুবারক হচ্ছে নূরের, ওনার ডাইনে নূর মুবারক, বামে নূর মুবারক, ওনার উপরে নূর মুবারক, নিচেও নূর মুবারক, ওনার চুলগুলা সহ নূর মুবারক। ওনার যা কিছু আছে সবগুলি পাক। আমরা এমন নবীর উম্মত, আমি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে আমাকে আল্লাহ পাক দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমাকে একটা নাস্তিক হিসাবেও কিন্তু পাঠাইতে পারত, আল্লাহ পাক আমাকে তা করে নাই। আমাকে এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছেন যিনি উম্মতের জন্য পাগল।
যিনি উম্মতকে হাসরের মাঠে তরায় নিবে। অন্য অন্য নবী থাকবে তাদের চিন্তায়, শুধু আমাদের নবী থাকবে আমাদের চিন্তায়। আমার দয়ার নবী তিনি যে নূরের নবী, এতে আমাদের কোনো সন্দেহ নাই। আমি সেই নবীর উম্মত, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি। আর আমরা এমন নবীর উম্মত, নবীর উম্মতের দাম অন্য অন্য নবীদের চেয়েও বেশি। এটা হচ্ছে হাদিস, আমার মুখের কথা না। নবীর, আমাদের নবীর উম্মতের দাম অন্য অন্য নবীর চেয়েও বেশি। একদিন নবী যখন মেরাজে গেলেন, তখন মুসা নবী বলতেছে, আপনি দুনিয়াতে বইলা বেড়ান যে আপনার নবী, আপনার উম্মতের দাম অন্য অন্য নবীদের চেয়েও বেশি। এটা কিভাবে? কই এটা কি আমি বলবো না আমার উম্মত বলবে? পরে ডাক দিছে, এই রুহানি জগতে ডাক দিছে। তারপরে একজন আসছে, আসো এদিকে। তো ডাক আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, আমাকে কেন ডাকলেন? যে দেহ তো কি কয়। আরে মুসা নবী বলতেছে, তুমি কে? বলতেছে, আমার এখন কোনো নাম নাই, তবে দুনিয়াতে নাম হবে আমার ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি আমার নাম হবে দুনিয়াতে। যে তোমার আবার বলতেছে, তুমি এত বেশি কথা বলো কেন? আমি কি বলতেছি তুমি কি তোমার নাম নাই দুনিয়াতে এমক হেমক হইব, এটা তুমি কি বলো? যে আপনিও তো যে আল্লাহ যে আপনারে কহুতর পাহাড়ে একটা জিগাইছে, আপনি যে বর্ডর বর্ডর করতেন, এটাও তো আমি জানি। আসলে ঠিক হই। তাই আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হিসাবে আমরা লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি। আর দয়ার নবী আমাদের নূরের নবী, তিনার সাথে আর কারো নবী, কোনো নবীর তুলনা হয় না। তাই গানের মধ্যে বলছেন, আশিক হইয়া আপনি সেই কিবরিয়া, নিজের নূর দিয়া তোমাকে বানায়, এই না হইলে নবী ইসলাম রবি, না হইলে নবী ইসলাম রবি, অন্ধকার থাকিত এই সারা জাহান, গাইব তোমার গুণগান। ওহে প্রিয় নবী নূরের ছবি, গাইব তোমার গুণগান, আমি করব তোমার গুণগান। কঠিন কাল হাসরে দয়াল পয়গম্বরে, কান্দিয়া হইবেন পেরেশান। কঠিন কাল হাসরে দয়াল পয়গম্বরে, কঠিন কাল হাসরে দয়াল পয়গম্বরে, কান্দিয়া হইবেন পেরেশান। এই আব্দুল গনির প্রার্থনা